পিসিওতে কার কত সিভিয়ারিটিতে যাবে সেটা আমরা আগে থেকে বলতে পারি না। আর দ্যাট অনলি ইজ পসিবল আমরা ইনভেস্টিগেশন করে বলতে পারবো যে কি তার মানে ইনফার্টিলিটিটা কতটা সিভিয়ার হতে পারে। মানে ধরুন তার শুধুমাত্র ওষুধে ঠিক হবে নাকি পরে গিয়ে আইভিএফ নিতে হবে, সেটা একটা স্টেপ ওয়াইজ প্রসেস। তো ইউজুয়ালি যেটা কাউন্সেলিং করা হয়, এটা হচ্ছে আপনি যাদের প্রশ্ন করলেন, এটা হচ্ছে যারা দে আর ইন না আর্লি 20s, যারা বিয়ে করতে মানে দে আর প্ল্যানিং দেয়ার ম্যারেজ, বা তারা মানে নট অ্যাওয়্যার যে কি কখন ফ্যামিলি স্টার্ট করলে ভালো হয়। সেক্ষেত্রে আমরা বলবো এখানে দুটো ফ্যাক্টর কাজ করে। এক তো হচ্ছে যে এই ন্যাচারাল ফিজিওলজিক্যাল প্রসেসেও যেই ডিম তৈরি করার যে ক্ষমতাটা আছে আমাদের ওভারির, সেটা উইথ এজ ডিক্লাইন করে। Usually it starts after the age of 28 to 30 and suddenly after the age of 35 it drastically comes down. তো এখন ওই ফ্যাক্টরটা একটা ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, আর তার সাথে যদি আমি হরমোনাল ইমব্যালেন্স আর পিসিওকে সঙ্গে নিই, তাহলে দুটো মিলে এই প্রবলেমটা সিভিয়ার হতে পারে। এখন যে নতুন মেডিকেশনগুলো যদি বলুন আপনি হরমোনাল নন হরমোনাল, দে আর সো সেফ দ্যাট দিট ক্যান বি গিভেন ফর ইয়ার্স। আর আনাদার থিং ইজ যে এই যে আমরা ট্রিটমেন্টটা দিচ্ছি সেটা কিন্তু চট করে বন্ধ করা যাবে না, কারণ এটার ইমপ্লিকেশন ফিউচারে গিয়ে আফটার দ্য এজ অফ 35-40 দেখা গেছে যে যারাদের আগের থেকে সিভিয়ার পিসিও আছে তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা বেশি, হাইপারটেনশন হওয়ার সম্ভাবনাটা বেশি। সেই জন্য একেবারে ডাক্তারের সাথে কনসাল্ট করে লং টার্ম ট্রিটমেন্ট নিয়ে তারপরে যদি আস্তে আস্তে মেডিকেশন বন্ধ হয়, তাহলে এই ফিউচারে এই সমস্যা হওয়ার মানে চান্সেস আর মাচ লেস। कुछ दवाइयाँ दी जाती हैं जो उनके ओवुलेशन के पैटर्न्स को ठीक करती हैं, जिनको हम लोग बोलते हैं ओरल ओवुलेशन। इस पद्धति को हम लोग बोलते हैं ओवुलेशन इंडक्शन। कुछ महिलाएं होती हैं, तकरीबन 50 to 60%, जो इस तरह की प्राथमिक चिकित्सा से ही रेस्पॉन्स करती हैं और बच्चा लेने में सफल होती हैं। जो महिलाएं औषध व ओवुलेशन इंडक्शन से रेस्पॉन्स नहीं करती हैं, तकरीबन 30 to 40% केसेस, उनके लिए लेप्रोस्कोपिक ओवेरियन ड्रिलिंग या आईवीएफ एक और ऑप्शन होता है। अगर महिला यंग है तो कोई और फैक्टर्स नहीं है, यानी कि पुरुषों के तरफ से कोई फैक्टर नहीं है, ट्यूब्स ठीक है, उसकी यूट्रस में कोई समस्या नहीं है, तो लेप्रोस्कोपिक ओवेरियन ड्रिल एक महत्वपूर्ण चिकित्सा के तौर में उपयोग किया जा सकता है। बाकी जो महिलाएं होती हैं जो इस तरह के ट्रीटमेंट से रिस्पॉन्स नहीं करती, उनके लिए आईवीएफ यानी कि टेस्ट ट्यूब बेबी एक लास्ट ऑप्शन के रूप में होता है। इंक्रीज परसेंटेज ऑफ द मेल हार्मोन इन अ वुमेन्स बॉडी। सो बिकॉज ऑफ दिस इम्बैलेंस क्या होता है कि द नेचुरल जो ओवुलेशन जो फीमेल्स के होते हैं रेगुलरली एवरी मंथ, वो नहीं होता है। ओवुलेशन बिकम्स इरेगुलर एंड इफ देयर इज नो ओवुलेशन, देयर इज अ लेस चांस ऑफ प्रेगनेंसी।